আমি দড়ি করার জন্য অলরেডি এক্সট্রা আমি একটা কাপড় নিয়েছি। এবার কাপড়টাকে আমি কেটে নেব। দড়ির কাপড় সব থেকে ভালো হয় ওরেপ করে কাটা। ওরেপ করে যদি কাটেন তবে দড়িটা উল্টাতে খুবই ইজিলি হয়ে যায়। এবার আমি সেলাই করব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুটো দড়ি সেলাই করে নিয়েছি। দুটো দড়ি আমি অলরেডি সেলাই করে নিয়েছি। এবার যেটা নিতে হবে আমাকে একটা সিম্পল দড়ি, সুই সুতো, সুই দিয়ে আমি ঠিক এইভাবে সেলাই করে নেব। এরপর এটাকে আমি উল্টাবো। সুইয়ের যে পিছন সাইডটা আছে ওটা আমি দড়ির ভিতরে ঢুকিয়ে নিয়েছি, নিয়ে এবং ওটাকে উল্টানোর চেষ্টা করব। এবার দেখুন, আমি আমার এই যে ডান হাতের সুতোটা আছে এটাকে ধরে আমি টানবো এবং আমার বাঁ হাতের কাপড়টাকে আমি হালকা হালকা করে লুজ দেবো। একদম স্লোলি হালকা হালকা করে আমি লুজ দেবো। এতে কী হবে, আমার দড়িটা উল্টে চলে আসবে। এই যে দেখুন বেরিয়ে গেল। এবার আমি এটাকে ঠিক এইভাবে হালকা হালকা করে লুজ দিতে থাকবো। সুই দিয়ে সুতো দিয়ে দড়ি উল্টালে খুব সহজে দড়িটা উল্টে যায়, কোনো প্রবলেম হয় না। এবার আমার এই যে এক্সট্রা সুতোটা আছে এটাকে আমি কেটে দেবো। রেডি হয়ে গেল আমার দড়ি। এই দড়িটা আমি যেভাবে বানিয়েছি ঠিক সেমভাবে আমি দড়িটাকেও বানাবো। আমি এখানে কাপড় কেটে নিয়েছি। টোটাল কাপড় আছে 6 মিটার। দেখুন টোটাল কাপড় আছে কিন্তু 6টা। এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে আমি আগে ভাঁজ করবো। 3 কোণা করে আমি এই একটা ভাঁজ, এই একটা ভাঁজ, দুটো ঠিক সেম প্রসেসে আরও একটা ভাঁজ করবো। 3টে। আমি এই 3টে ভাঁজের উপরে এটা কীভাবে করবো সেটা হয়ে গেল একটা, দুটো, একটুখানি এগুলো সমান করে ছেটে নিতে হবে। দেখুন আমি এই যে 3টে ভাঁজ করেছি প্লাস আমি উপর সাইডে দড়িটা রেখেছি, রাখার পরে এই যে আমি ভাঁজ করলাম করে এবার আমি সব সঙ্গে এই 3টে সঙ্গে আমি ধরে সেলাই দেবো।